বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকে প্রথম খবরটি রয়েছে বুকার জয়ী ভারতীয় লেখিকাকে নিয়ে। অবশ্যই এই খবরটি নিয়ে আপনাদের জানা উচিত। বিষয়টা হচ্ছে ৭৭ বছর বয়সী কন্নড় সাহিত্যিক, দেখতেই পাচ্ছেন বুকার পুরস্কার পেলেন। নাম ওনার বানু মুস্তাক এবং তিনি যে বইটির জন্য পেয়েছেন সেটির নাম হার্ট ল্যাম্প। বিষয়টা হচ্ছে ১৯৯০ থেকে ২০২৩-এর মধ্যে বিভিন্ন লেখাগুলি থেকে ১২টিকে সিলেক্ট করে দীপা ভান্তি তিনি একটি সংকলন তৈরি করেন হিন্দি অনুবাদের। সেইটি কিন্তু পুরস্কার জয় করেছে বুকারের এবং ৫৭ লক্ষ টাকা তারা দুজনেই পাচ্ছেন, ভাগাভাগি হচ্ছে পুরস্কারটা। এছাড়াও অন্যান্য সম্মান তো রয়েছে। তো এর আগে ২০২২ সালে গীতাঞ্জলি শ্রীর একটি অনুবাদ টম্ব অফ স্যান্ড এইটা পেয়েছিল। তো সেই ইনফরমেশনটাও দিয়ে দিলাম বুকারের। আর এই বইটি যেটা দেখতে পাচ্ছেন ২২৪ পৃষ্ঠার, পেঙ্গুইন থেকে এসেছে, দাম ৩৫০ টাকার মতো আমাজনে বর্তমানে পাওয়া যাচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড তারা বইটিকে নিতে পারেন। বুকার সম্পর্কে তো প্রায় অনেকটা আপডেটই দিয়ে দিলাম প্রথম খবরে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে কিশোর বন্ধু থেকে। কিশোর বন্ধু পত্রিকার আপডেট অনেকেই জানতে চাইছিলেন, তো অবশ্যই ১৪৩২-এর এই সংখ্যাটি নিয়ে আমিও জানতে চেয়েছিলাম। ওনারা মে মাস প্রথমে ডেট দিয়েছিলেন, আমি সেই অনুযায়ী মে মাস বলেছিলাম চ্যানেলে। তারপর বর্তমানে ফোন করলে ওনারা জানাচ্ছেন জুনের প্রথম দিক নয়, জুনের মাঝামাঝি পর্যন্ত এগিয়ে যেতে পারে কিশোর বন্ধু প্রকাশ। তো অবশ্যই এখন যেমনটা আপডেট আসছে সেটাই আমি জানাচ্ছি এবং এটা হওয়ারই ছিল। বাংলা সংস্থার ক্ষেত্রে আজকাল এই লেট ব্যাপারটা ক্যাজুয়াল হয়ে যাচ্ছে, যেটা একদমই হওয়া উচিত না। যেরকম দেখতে পাওয়া যাচ্ছে কালরাত্রি সায়ন্তিনী পততুণ্ডুর তা প্রকাশ হচ্ছে প্রায় বই প্রি বুকিংয়েরও ৪-৫ মাস পরে। কাজেই এই বিষয়টা নতুন নয় এবং নববর্ষ সংখ্যার নামে বই জুন জুলাই মাসে প্রকাশ হওয়ার পর, যেখানে সেপ্টেম্বরে পুজো রয়েছে, ষাঁড়শ সংখ্যা রয়েছে, কিভাবে তা হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। আমার তো মনে হয় যে কিশোর বন্ধুর নববর্ষ সংখ্যাটিকে নববর্ষ না রেখে জুনের জায়গায় অগাস্টে প্রকাশ করে দিক, আনন্দমেলার সাথে ষাঁড়শ সংখ্যা নাম দিয়ে প্রকাশ করে দিক, অনেক বেটার হবে। আপনারা কি মনে করেন কমেন্টে জানান। এরপর আনন্দমেলার আপডেট রয়েছে, 5টি নানান গল্প রয়েছে এবং তাদের নামও রয়েছে লেখকদের। তো অন্যান্য উল্লেখযোগ্য টপিকের মধ্যে বিজ্ঞান, কমিক্স এবং চেনা আবিষ্কার, অচেনা আবিষ্কারক, এরকম প্রবন্ধ কাহিনী রয়েছে। তো ২০ টাকা দামের এই 20 মের সংখ্যাটিকে আপনারা কালেক্ট করতে পারেন। বর্তমানে এটা প্রকাশিত হয়ে গেছে। আসছি এবার ছাড়ের সংবাদে। তো রয়েছে একটু বড় ছাড় বৈচিত্র্য.in থেকে। নারায়ণ দেবনাথের অবিস্মরণীয় সৃষ্টি 40% ছাড়ে পাওয়া যাচ্ছে। বাটুল দ্য গ্রেট, হাঁদা ভোদা বা নন্টে ফন্টে সমস্তটাই। আর শুধু তাই নয়, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্র 4টিতেও একত্রে নিলে 40% ছাড় থাকছে। এই বিষয়টাকেও দেখতে পারেন। ভারতের সর্বত্র বিনামূল্যে ডেলিভারিও রাখছেন ওনারা। যোগাযোগ নাম্বার এখানে দেওয়া রয়েছে। সাথে জানায় ছাড় আরও একটি রয়েছে, কল্পবিশ্ব পাবলিকেশনসের বই 20 থেকে 25 মে পর্যন্ত 25% ছাড়ে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। রবীন্দ্র সাহিত্য চর্চা থেকেও দেখতে পাচ্ছেন যে একটি বই বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রি বুকিং চলছে। ওনাদের বইয়ের কাজ সারা বছর ধরেই চলে। প্রত্যেক 2 সপ্তাহ 3 সপ্তাহ অন্তর অন্তরই কোনো না কোনো বইয়ের আমরা দেখতে পাই যে কাজ, প্রকাশ ইত্যাদি ঘটছে। প্রচুর বইয়ের প্রকাশ ঘটে গোটা বছর জুড়েই এবং রবীন্দ্র সাহিত্য সত্যির চর্চার উপরে এই সংখ্যাটি আপনারা কালেক্ট করতে পারেন। খুব শীঘ্রই আসতে চলেছে, প্রি বুকিং চলছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটে। বহুদিন পর বুক ফার্ম থেকে একটি নতুন বইয়ের আপডেট এসেছে। নতুন বইটা এই সময় প্রকাশ হচ্ছে, সেটার কারণও রয়েছে। কারণ বর্তমানে স্লিপার সেল, স্পাই, ভারত পাকিস্তান ব্যাপারগুলো চলেছে। কাজে এই সময় বইটা বের করলে অবশ্যই সেটার একটা মার্কেটিং ভ্যালু রয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় বইটা এই সময় প্রকাশ করা হচ্ছে। নাহলে বুক ফার্ম থেকে এখন কোনো বইয়ের আপডেটই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, প্রি বুকিং চলছে এই বাজ সিরিজের 3য় যে সংকলন বাজ ও রাজকন্যার, এবং আপনারা দামটাও দেখতে পাচ্ছেন। যারা এই ধরনের টপিক পড়তে চান অবশ্যই দেখতে পারেন। গল্প হিসেবে মন্দ নয়। আমার প্রথম খণ্ডকটা পড়া রয়েছে, ভালো। তবে দ্বিতীয় খণ্ডক বা তৃতীয় খণ্ডক নিয়ে আমার কাছে সেই রূপে কোনো আপডেট নেই।
প্রথম খণ্ডক হিসাবে ভালো লেগেছিল সেটুকু বলতে পারি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। রয়েছে আরও একটি আপডেট। তো অভিক অর্জুন দত্ত তার সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন বইপত্র সংক্রান্ত কিছু আপডেট। ব্লু ফ্লাওয়ারের প্রিকুয়েল আসবে, নীল কাগজের ফুলের সিকুয়েল আসার কথা রয়েছে, বিশ্বাসঘাতকের সন্ধানের সিকুয়েল নিয়েও একটি ওনার কথা রয়েছে, এবং অপারেশন ব্লু উইংস নিয়েও লেখা চলছে ওনার। তো এছাড়াও মৃত্যুর থাবার সিরিজ আসতে চলেছে, ক্যাপসিকাম ও রসগোল্লার একটি সিকুয়েল আসবে, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত বিষয়গুলো প্রিকুয়েল সিকুয়েল নিয়ে উনি মোটামুটি ঘোষণা করেছেন। এখন দেখা যাক যে এত কোয়ালিটি, মানে এতটা কোয়ান্টিটি যখন বইয়ের রয়েছে তখন এত কোয়ান্টিটির মধ্যে কোয়ালিটিটা কি করে মেনটেন হয়। এখন এটা কি এই বছরেই আসবে নাকি 2-3 বছরের মধ্যে আসবে তাও স্পষ্টত জানা যায়নি। তবে আমি চাইবো আসলে আস্তে আস্তে আসুক, কোয়ান্টিটির সাথে কোয়ালিটিটা বজায় থাকুক, পাঠক যাতে তার যে দাম দিয়ে বইটা কিনছে যেন পুরোপুরি উপভোগ করতে পারে। এই বিষয়ে আপনার মতামত জানাতে পারেন নিচে কমেন্টে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে চলছে রবীন্দ্র সত্যজিৎ উৎসব, এবং 1 মে থেকে 25 মের মধ্যে এই উৎসবটা চলছে। অনলাইনে 25% ছাড় পাবেন, এবং বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে সরাসরি নিলে 30% ছাড় পাবেন। এই বিষয়টিকে লক্ষ্য রেখে আপনারা অবশ্যই কিছু কেনাকাটা করতে পারেন, অবশ্যই ছাড় রয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। অন্তরীপ প্রকাশনী থেকে মৃত্যুভূমির যে নতুন সংকলন আপনারা জানেন কমিক্সের বই হিসাবে, তো সেটার প্রচ্ছদ প্রকাশিত হয়েছে এবং বইটিও কিছুদিনের মধ্যে প্রকাশ পাবে। এই বিষয়টিও জানিয়ে রাখলাম একই ফাঁকে। আলোক প্রকাশনী থেকে আসতে চলেছে নতুন শিশু কিশোর উপযোগী পত্রিকা শারদীয়া জলতরঙ্গ। অবশ্যই লেখা আহ্বান নিশ্চয়ই হবে, আমি সেটা জানাবো। তো অবশ্যই এবারে নতুন একটি তাহলে সারস সংখ্যা যোগ হলো লিস্টে। এরপর রয়েছে লেখালেখি নিয়ে আহ্বান, এবং বালুটট পত্রিকার সারস সংখ্যাতে লেখালেখির জন্য চাওয়া হচ্ছে 16 লাইনের কবিতা, অনুগল্প 200 থেকে 250 শব্দের মধ্যে, গল্প রয়েছে 700 শব্দের মধ্যে, ভ্রমণ কাহিনীও পাঠাতে পারেন 800 শব্দের মধ্যে। এই সব কিছু কিন্তু মেল বডিতে টাইপ করে পাঠাতে হবে 1 জুনের মধ্যে। লেখা পাঠাবার ঠিকানা এখানে রয়েছে। মুদ্রিত সৌজন্যের সংখ্যা নেই, তবে পিডিএফটা আপনাদের ফ্রিতেই পাবেন। এই ডিটেলসটা দেওয়া রয়েছে, অবশ্যই দেখতে পারেন। দ্বীপ প্রকাশনের প্রকাশিতব্য বই যেটা নিয়ে আমি আপডেট দিয়েছিলাম তা আজকে প্রকাশ হয়ে গেল। দুষ্প্রাপ্য রোমাঞ্চ 25 সংকলন সম্পাদনা করেছেন অমিতাভ বাবু, এবং এখানে ধীরেন্দ্রলাল ধর, তারপরে অজিত কৃষ্ণ বসু, তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে মঞ্জিল সেন, সুনীল গঙ্গোপাধ্যায়, শিশির কুমার মজুমদার, হীরেন চট্টোপাধ্যায় প্রমুখের বিভিন্ন দুষ্প্রাপ্য রোমাঞ্চময় গল্প। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই দ্বীপ প্রকাশন থেকে যোগাযোগ করে এই নতুন বইটিকে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।